রাজ্য সরকার এই বিষয়ে মানে স্মার্ট মিটার বসাতেই চাইছে, এই বিষয়ে আপনার কি বক্তব্য? মোদি স্মার্ট সিটি বলেছিল আজ পর্যন্ত হলো না, অথচ এই মোদি সরকারের যে আইন যে ব্যবস্থা তাকে মেনে নিয়ে রাজ্য সরকার স্মার্ট সিটি বলেছে চালানো। এখানে হচ্ছে মানুষের সঙ্গে সরকারের সংঘর্ষ। ইলেকট্রিকের বিল বাড়ছে, বিদ্যুতের বছর বাড়ছে, গোয়েঙ্কার টাকা নিয়ে মমতা ব্যানার্জি শহীদ দিবস পালন করছেন, আর অন্যদিকে বলছে স্মার্ট মিটার লাগানো হবে। আর বিজেপি তাতে খুশি, কারণ সমস্ত বিদ্যুৎ যেখানে তৈরি হবে তার কয়লা আসবে সব আদানি খাদান থেকে, বাধ্যতামূলক আদানি কয়লা কিনতে হবে। তাহলে মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাকে তার খরচ, খাবার খরচ বাঁচিয়ে তাকে বিদ্যুতের খরচ দিতে হবে। আমরা বলেছি সরকার কতটা স্মার্ট আমরা দেখে নেব, ওটা রাজ্যে প্রচার চলছে, আরও জোরদার হবে সেটা, এবং আমরা বলেছি স্মার্ট মিটার আমরা বসাতে দেব না, তার আইনের ঊর্ধ্বে। এখন দেখলাম যখন ওই মহিলা অফিসারকে, যিনি কর্তব্য পরায়ণ হিসেবে তার কাজটা ঠিক না ভুল সেটা সরকারি নিয়ম আইন অনুযায়ী দেবে, কিন্তু তাকে যেভাবে নস্যাৎ করছেন এবং তিনি থাকতে পারবে না এখানে, এটা ডাক্তারদের ক্ষেত্রেও, শিক্ষকদের ক্ষেত্রেও, অধ্যাপকদের ক্ষেত্রেও, একজন সাধারণ পুলিশ কর্মীদের উপরে মমতা ব্যানার্জি বলেননি বইমেলার সময় আপনাদের চাপ পানো উচিত। আসলে রোগটা তো মমতা ব্যানার্জি, রুগীটা অফিস। এখন রোগ সারাতে হবে, শুধু রুগীকে ধরলে হবে না, তোমার রুগীর পেছনে ছুটছ। তো সেখানে দাঁড়িয়ে রোগ সারাই জীবনে শস্যের মধ্যে ভূত থাকে, উনি ওঝা, উনি ভূত, উনি শস্যে, আর তারপরে এখন ঠিক আছে খাবার চেয়ে নেবে বা ওটাকে বদল করতে হবে। কিন্তু আইন অনুযায়ী কর্তব্যরত একজন অফিসার বা কর্মীকে যদি সরকারি চাকরিতে, যদি সাধারণ কোনো একজন মানুষ যদি এইভাবে বাধা দেয়, অপমান করে, কটাক্ষ করে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হয়।